দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মানভঞ্জন আমডাঙ্গার বিদায়ী বিধায়ক রফিকুর রহমানের দলের অন্দরের টানাপোড়েন ও প্রার্থী নির্বাচন ঘিরে অসন্তোষের গুঞ্জনের মাঝেই স্পষ্ট বার্তা দিলেন তিনি দলের সঙ্গেই আছেন। প্রার্থী কাসেম সিদ্দিকীকে পাশে বসিয়ে রফিকুর রহমান জানিয়ে দেন তিনি সক্রিয়ভাবে ভোট প্রচারে নামবেন। তার এই ঘোষণার একদিকে যেমন ব্যক্তিগত অবস্থান পরিষ্কার হলো, তেমনি দলীয় নেতৃত্বের প্রতি তার আনুগত্য সামনে এলো। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন গতি আনতে পারে। এতদিনের অনিশ্চয়তা কাটিয়ে রফিকুলের এই সক্রিয় ভূমিকায় কর্মী সমর্থকদের মধ্যেও উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে। সরাসরি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন আমি যাতে খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তিনবার বিধায়ক করেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আমি মনে করেছিলাম দিদি আমাকে যদি আগে জানিয়ে দিত, এই কারণে তো দেওয়া হবে না। নতুন মুখ দিদি পাঠিয়েছে, নতুন মুখকে তো পূর্ণ করতে পারবো না, নতুন মুখ নিয়ে হাঁটতে হবে। দিদির জন্য পোষায় নামবো, কারোর জন্য নয়। ভেরি টাফ টু উইন। আমি আগে থেকে এই জন্যই বলে দিচ্ছি, পরবর্তীকালে যেন আমাকে, বিকজ তার একটা কারণ আছে। 15 বছরে আমডাঙ্গার মানুষ এলাকার বিধায়কের সঙ্গে থেকে অভ্যস্ত হয়ে গেছে। বিধায়কের সংজ্ঞাটা আমি পাল্টে দিয়েছি। কালকে একজনের সই করতে এসে বলছে আমার বাচ্চা মেয়েটা পাঠিয়ে দিল, কাজ মিটে যেত। এরপরে কি হবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে হবে, এটাই আমাদের টার্গেট। কাসেম সাহেব বড় জিনিস নয়। দেখেন, আমি বড় দাদার কাছে এসেছি, তিনার নির্দেশে আমাকে চলতে হবে এবং পার্থদার নির্দেশে সেভাবেই আমি এখানে পথ চলা শুরু করব। হ্যাঁ, আমি তো আসবো বলেছিলাম, আমাকে তো বড়দাকে নিয়েই তো চলতে হবে, সব কাজগুলো করতে হবে। আমরা সবাই দিদির সৈনিক, আমাকে সবাইকে নিয়ে আমাকে চলে দিদির হাতকে মজবুত করতে হবে।